এই যে হসপিটালে ভর্তি হওয়ার পর থেকে কারো কুলে যাবে না, আমার কুলে থাকবে। এখন আবার আমরা হচ্ছে ডক্টরকে দেখাবো, বাড়ির দিকে যাব। ডক্টর আমরা চলে আসছি, এই যে বাড়িতে চলে আসছি। আসসালামু আলাইকুম, দিস ইজ মিতা আঞ্জু। আশা করছি সবাই ঠিকঠাক আছেন, আলহামদুলিল্লাহ। তো এই যে আসি হসপিটালে, আজকে ইনশাআল্লাহ আমরা রিলিজ পাবো। আর সিনকে ডক্টরে দেখাবো, আজকে লাস্ট। তো ডক্টর দেখানোর পরে আরও কি ডোজ দেওয়া লাগবে নাকি লাগবে না সেটাও জানতে হবে। এখন অনেক খুশি, অনেক আনন্দে আছে, তার বাবা আসলো। তো এই যে আমরা এখন হচ্ছে এই সব কাগজপত্র জমা দেওয়া হয়েছে না, ফাইল। তো আমাদের বিল টিল পরিশোধ করে আমরা এই মাথায় যেন না লাগে, আর 1 ঘন্টার মধ্যেই বের হয়ে পড়বো। তারপর যাওয়ার সময় আবার ডক্টরকে একটু দেখাবো যে এখন লাস্ট কি আছে সিচুয়েশন। কিন্তু বেশ রোদ উঠেছে, আমরা একদম ছাদের উপর একদম লাস্ট তলাতে আছি। কি যে পরিমাণে গরম এখানে থাকে, ওয়েদারটা ভালোই পেয়েছি না বলো? 8 তলাতে। কালকে সবাই শুনে আমার ছেলের জন্য অনেক দোয়া করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আলহামদুলিল্লাহ, ছেলে আগের তুলনায় অনেক সুস্থ আছে। ওর হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছিল, এখন শ্বাসকষ্ট নাই, ঠান্ডাও নাই, জ্বরও ছিল, জ্বরও নাই, কোনো কিছুই নাই এখন। তো একটু কাশি আছে এখন। ডক্টর বলল যে আপনারা বাসায় যেতে পারবেন আর কি। কিন্তু তার বাবাকে পেয়ে অনেক খুশি সে। আমাকে মানে এই যে হসপিটালে ভর্তি হওয়ার পর থেকে কারো কুলে যাবে না, সে শুধু আমার কুলে থাকবে। এখন তার বাবার কুলে যাচ্ছে। সুই যখন দেয়, ইঞ্জেকশন দেওয়ার সময় ও শুধু আমার দিকে তাকায় কাঁদে, মা মা মা, ও কারো কাছে যাবে না। মা কি মা কি মা, ও শোনো ও শোনো ও শোনো, আমার কলিজা কি হয়ে গেল। এই যে আমাদের ব্যাগ গোছানো হয়ে গেছে, এখন আমরা হসপিটাল থেকে যাবো। যাওয়ার পথে একটু ডক্টরকে দেখে সরাসরি বাড়িতে যাবো। দিকে বাবুর রিপোর্ট সব দেখেন। হসপিটালে আসলে কম জিনিস লাগে না, অনেক জিনিস লাগে, আমার পাঠায় দিছে। হ্যাঁ। এখন আবার আমরা হচ্ছে ডক্টরকে দেখাবো, তারপরে বাড়ির দিকে যাব। ডক্টরের কাছে যাচ্ছি এখন। আমরা চলে আসছি, আসার পথে ডক্টরকে দেখাইলাম। ডক্টর বললে এখন অনেকটাই সুস্থ আছে। তার 2টা ইঞ্জেকশন দেওয়ার পর আর ক্যানোলা খোলা হবে হাতের। এখন পর্যন্ত ক্যানোলা থাকবে, যেহেতু ডোজ কমপ্লিট করতে হবে। এই যে বাড়িতে চলে আসছি। রুমে আসার পরে বাবুকে ঘুম পাড়িয়ে দিলাম। বাবুর শরীর কিন্তু অনেকটা টায়ার্ড, ওই ইঞ্জেকশন দিত কাঁদতে কাঁদতে খুবই ক্লান্ত হয়ে গেছে। তো আমারও শরীরটা এখন আর তেমন একটা এনার্জি নাই, নিজেও একটু ওর সাথে রেস্ট নেব। গ্লাস নাই, গ্লাস আছে। একটা কথা বলে, আমরা দুজনে জগ ধরে প্রায় সময় পানি খাই। তো এই যে সেই সকাল থেকে কিচ্ছু খাইতে, এখন বেলা 12টার মতো বাজে, অনেক ক্ষুধা লাগছে। তো রান্নাঘরে যাই, কি রান্না হচ্ছে। যেখানে হচ্ছে মাংস ছিল ওইটা একটু গরম করে নিতেছি, রান্না বান্না এখনো শুরু হয়নি। এখন তো ক্ষুধা লাগছে, সেই সকালে নাস্তা হয়নি, তো একটু খাওয়া দাওয়া করে নেই কোনো রকম, তারপরে দুপুরে রান্না বান্না হবে আর কি। এই বাড়িতে 2-1 দিন পরে আসলে মনে হয় যে কতদিন পর বাড়িতে আসছি। এদিকে কাপড় টাপড় ধুয়ে দিয়ে গেছে দাদি, অনেক কাপড় টাপড় শুকাইতে দিছে। আমি দেখেন এই যে বাটিক 3 পিসটা আমার খালামুনি দিছিল, বাটিক 3 পিসটা অনেক ভালো, কিন্তু না একদম করকরা হয়ে থাকে, রাফ ইউজ করা একটু কষ্ট হয়। এই যে এইসব 3 পিসগুলো একবার পরা হয়েছিল। এই যে এই 3 পিসটা অনেক সুন্দর, রংটাও ওঠে না, একদম জমজমের, বেশ ভালো এই 3 পিসগুলা। তো সবই ধোয়া হয়েছে, এখন রোদে আছে শুকাক। রোদ কি উঠছে দেখেন, বাড়ির পরিবেশ, রোদ উঠছে অনেক। আর এদিকে এই যে রান্না করার ঘষি, যেটা দিয়ে আগুন জ্বালানো হয়, গরুর গোবরের তৈরি এটা। তো এগুলো অনেকগুলা কিনা নিয়ে আসা হয়েছে, ভেতরে রাইখা দিবে, রান্না বান্না করা হবে। তো বেশি কথা না বলে খাওয়া দাওয়া করে নেই, তারপরে আবার ক্যামেরাতে আসছি। দুজনেই খাওয়া দাওয়া করতে পারিনি, যে শসা আছে, তারপর গাজর আছে, এই যে তরকারি। খাওয়া দাওয়া করে নেই, নাও
অনেক ক্ষুধা লাগছে আমার। সেই আমরা দুইজনেই সিঁড়ি দিয়া উপরে উঠতে নামতে, একবার হসপিটাল থেকে নামলাম 8 তলা থেকে, আমি কোলে করে, আবার ওঠার সময় উনি 4 তলায় উঠলো না, ওই হসপিটালে গিয়ে কি উঠলাম, আমরা লিফটে উঠলাম মনে হয় না। যাই হোক, অনেক হ্যাসেল হয়েছে, খুব কষ্ট হয়েছে আমাদের। তো আচ্ছা, খাওয়া দাওয়া করে নিই। তো এখানে হচ্ছে সেমাই রান্না করার জন্য দুধটা জ্বালানো হয়ে গেছে, আর এখন দিয়ে দিব গরম মশলা। এখানে হচ্ছে এলাচ আর হচ্ছে দারচিনি। একটু লবণ দিয়ে দিচ্ছি এই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। মিষ্টি খাবার একটু লবণ দিলে ভালো লাগে আর কি। এখানে দিয়ে দিব চিনি। চিনিটা হচ্ছে মিষ্টি করবে, একটু মিষ্টি বেশি খাবে সবাই যেহেতু, এখন চিনি দিয়ে দেওয়া হবে। একটু নাইরা নিই, এরপরে দিয়ে দিব সেমাই। কুলসুম সেমাই, এটা বাংলা সেমাই আর কি। তো এই যে এখন হচ্ছে সেমাইটা দিয়ে দিব। এই যে সেমাইটা খুব ভাইয়া নেওয়া হয়েছে, তাহলে আর কি ভালো হয়। দুধ যেহেতু বেশি, এই জন্য পুরোটাই দিয়ে দিলাম এক প্যাকেটেই। বাড়িতে কিন্তু অনেক দিন পরে সেমাই রান্না করা হচ্ছে, আর ঈদ ছাড়াও বাড়িতে আমাদের মাঝে মধ্যে সেমাই খাওয়া হয়। আজকে ভীষণ মিষ্টি দিয়ে সেমাই রান্না করা হলো, আর কিছুক্ষণ পরে নামাই ফেলা হবে। এই যে সেমাই কিন্তু হয়ে গেছে। সেমাই যেহেতু বেশি, এই যে 2 বাটি হয়েছে, খুবই সুন্দর কালার আসছে। এটা কিন্তু বাংলা সেমাই, থাকলে আরেকটু জমাট বাঁধবে, গরম গরম নামানো হয়েছে তো এই জন্য আর কি। খুবই মজার সেমাই। এই যে আম্মু হচ্ছে ঘরে নিয়ে যাচ্ছে, রান্না বান্না শেষ। এই যে বিকেল বেলা, তাও কিন্তু রোদ আছে। বিকেল বেলাও না, দুপুর 2টা আর কি পার হয়েছে। তো এখন গোসল টোসল করে নিব, আমার শরীরও তেমন একটা ভালো না। দেখেন এদিকে আমার দাদি শাশুড়ি শিমের বিচি বের করতেছে, মটরশুটির আর কি। কি হবে এটা দাদি? ভর্তা? ও চাচির ছুটায় রাইখা দিবে মনে হয় ফ্রিজে, না? যখন মন চাবে খাইবে। তো দাদি হলো একা একা বসে, এটা করতে ভালোই লাগে না দাদি? আমার কাছেও বেশ ভালো লাগে ছুটায় বের করতে করতে, সময়টাও পার হয়। দাদি তো আর হাঁটতে পারে না, বসে বসে এটা বের করলো, নিজের কাছেও ভালো লাগলো আর কি। এদিকে সে তার বাবার সাথে খেলা করছে, বাবা খেলা করছে। এখন সে খুব খুশি তার নিজের ঘরে এসে, এজন্য। যে এদিকে আমাদের দুপুরে রান্না শেষ। এখানে কচু শাক রান্না করা হয়েছে, আর সাথে আছে ডিম ভুনা। এই যে ডিম ভুনার সাথে ডাল না হলে তো হয়নি না, পাতলা ডাল করা হয়েছে। এই হচ্ছে আমাদের দুপুরে রান্না বান্না শেষ। বাবা শিন, তোমার কি এখন মন ভালো? তুষ্কা প্লাস সিরাপ খা। এখন কি মন ভালো শিনের? দেখেন খেলা করতেছে, খেলা করছে। আবার হারিয়ে গেল বল। সে বল অনেক পছন্দ তার। এই না, এই না, হ্যাপি। আচ্ছা যদি যাই যাবো না, ঠিক আছে।
তো এখন আবার হচ্ছে আমার ওষুধ, শিনের ওষুধ নিয়ে আসতে যাবে। আমার আবার হচ্ছে আক্কেল দাঁত আবার কিছুটা হচ্ছে। আক্কেল দাঁত তো একবারে হয় না, বারবার হয়। তো সেই একটু ওষুধ লাগবে আর কি, ব্যথা ট্যাথার। আর সাথে শিনেরও ও সহ্য হয়ে গেছে সেই কালকে থেকে না, আমার ব্যথা হইতেছে। তো আজকে আমার মেডিসিন নেই নাই, কিন্তু আজকে নেওয়াই লাগবে। আর বাবুর মেডিসিনও কিছু কিছু লাগবে। বাবুর আর 3 দিন মেডিসিন দিলেই ঠিক হয়ে যাবে। আজকে নতুন দিছে মেডিসিন, ওইগুলো আনতে হবে। ওটা তো 3 দিনের না, 3 দিনের। 3 দিন একটা আছে, 7 দিন। তো আজকে ছিল ভ্যালেন্টাইন্স ডে। ফেসবুকে, ইনস্টাগ্রামে অনেক জায়গায় ঢুকে দেখলাম তার প্রিয় মানুষ তাদের জন্য কত কিছু করেছে। তো আমার প্রিয় মানুষটা, আমরা হসপিটালে বেশিটা সময় পার করেছিলাম। এই যে বাসায় আসার পরে রাতের বেলা সে হচ্ছে নিয়ে আসছে চকলেট। এই দেখেন কতগুলো চকলেট নিয়ে আসছে আমার জন্য। এই যে সাথে হচ্ছে একটা বুকে নিয়ে আসছে। এই যে বুকেটা অনেক সুন্দর। আমি কিন্তু অনেক হ্যাপি। আসলে সব না নিয়ে আসলেও আমি হ্যাপি। আসলে মানুষের জীবনে এই ফুল, তারপরে এই চকলেট, এসবের থেকে অনেক মূল্যবান হচ্ছে ভালোবাসাটা। এই ভালোবাসাটাই একটা স্বামীর কাছ থেকে একটা মেয়ে যখন প্রপারলি পায় না, তখন আর জীবনটা জীবন মনে হয় না। তো আল্লাহ যেন আমার স্বামীকে সবসময় ভালো রাখে, এটাই দোয়া করি। আপনারাও আপনাদের প্রিয় মানুষের কাছ থেকে কি পেয়েছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর প্রিয় মানুষের কাছ থেকে আর কিছু পাই বা না পাই, ফুল পেলে কিন্তু ভালোই লাগে। এত ঝামেলার মধ্যেও সে যে আমার জন্য এইটুকু করেছে, এটাই আমার জন্য অনেক কিছু, অনেক বড় পাওয়া আর কি। এটাই আমার জন্য যথেষ্ট। তো সবাই সবার প্রিয় মানুষটাকে ভালোবাসবেন, আগলিয়ে রাখবেন। ইনশাআল্লাহ লাইফে তো অনেক ধরনের ঝড় তুফান আসে। আসলে ভালোবাসা দিবস বলতে কিছু না, ভালোবাসা সব সময় অটুট থাকুক, সেটা দিবসে হোক, প্রতিটা দিন হোক। আজকে যে ভালোবাসা দিবস, তাই যে তার ভালোবাসার আমার প্রয়োজন তা না। তার কাছ থেকে ভালোবাসা পাওয়াটা, সব সময় ধরে রাখাটা, এটাও জীবনের অনেক বড় একটা পার্ট। তো আমি চাই যে ভালোবাসা দিবসের দিনেই ভালোবাসাটা না, সারাটা জীবন যেন একজন স্বামী স্ত্রী তারা তাদেরকে ভালোবেসে একসাথে থাকে। শুধু ভালোবাসা দিবসের দিনেই আমার ভালোবাসার দরকার নাই। আমার প্রতিটা দিন যেন সে আমাকে ভালোবেসে আগলিয়ে রাখে, আর আমিও যেন তাকে ভালোবাসতে পারি, সম্মান করতে পারি। এটাই হচ্ছে আমার মানুষ হিসেবে আর কি চাওয়া আমার প্রিয় মানুষটার কাছ থেকে। তো আপনারা সবাইকে চকলেট আর ফুল পেয়েছেন কিনা আপনার হাজবেন্ডের কাছ থেকে সেটা জানাবেন। এদিকে আমার শাশুড়ি মা রান্না বান্না করছে, এদিকে ছোট মাছ রান্না করছে। এই যে ছোট মাছ চচ্চড়ি হয়েছে না আম্মা? আর সাথে এখানে হচ্ছে শুটকি দিয়ে নাকি, শুটকি দিয়ে বেগুন আলু দিয়ে আর কি রান্না হইতেছে। এই যে মজার তরকারি আর কি, একটু পালং শাক দিছে, পাঁচমিশালি সবজি দিয়ে শুটকি রান্না, এটা বেশ মজার হয়। আজকে শুকনা শুকনা রাখবেন ওইটা। আর এদিকে হচ্ছে লাউ শাক, লাউ শাক একদম ছোট ছোট কাটা হয়েছে, তো বোঝা যাইতেছে না নানি কাইটা দিছে নাকি, এই জন্য নানির হাতে জিনিস তো নতুন নতুন আর কি দেখলাম। আমার নানি শাশুড়ি আসছে আম্মুরে দেখতে। তো নানি শাশুড়ি শীতের মধ্যে আসতে পারে নাই, ও টানের ওষুধ। তো দিক থেকে আমার শ্বশুর একটা টানের ওষুধ আইনা দেয়, ওটা খাইলে আর কি নানির উপকার হয়। তো ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধ নিতে আসছে। এই যে আমাদের তরকারি হচ্ছে দুপুরে। সে কালকে হসপিটাল থেকে আসার পরে আর আমি ভিডিও করতে পারিনি, বাবু নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। এই জন্য আপনাদের সামনে নিয়মিত ভিডিও দিতে পারতেছি না। সবাই বলতেছেন একটু ভিডিও নিয়মিত দিও, তো ইনশাল্লাহ চেষ্টা করব। কালকে বাবুর আর একটা ইঞ্জেকশন আছে, তো হয়ে গেলে হ্যাঁ খ্যান হয়ে গেছে, এখন আর কিছু ভাল লাগতেছে না, এখন থাকতেছে আমার কাছেই থাকতেছে। হ্যাঁ কালকে একবারে ইঞ্জেকশনটা হয়ে গেলেই আরও তো একটা থাকবে না। দেখা যাক কি হয়, সবাই দোয়া করবেন শিনের জন্য।
আর এইদিকে দেখেন এই যে আমাদের যে মোরগ ফুল গাছটা এখন একদম রোদের তাপে হেলাই গেছে মাথা টাথা একদম। তো এর হচ্ছে ফুল অনেক সুন্দর ফুটছে। আর এটা থেকে যে এখন কালো বীজ এগুলা লাগাইলে আরো হবে। দেখেন যেগুলা এগুলা যদি সিটাই দেওয়া হয় না দাদি আরো হবে না, সিটাই দিলে আরো হবে। আর এটা কিন্তু পাতাও খাওয়া যায়, অনেক জায়গায় খায়, আমার নানিদের দেশে খায় আর কি। এই পাতাটা বলে শাকের সাথে দিলে বলে ভালো লাগে। এই দেখো কত, এই যে এই ফুলটার মধ্যে কি পরিমাণে বিচি হয়েছে দেখেন। এগুলো সব লাগাইলে আর এগুলো হয়, এই বিচি যেখানে ছিটানো হয় দ্রুত হয়ে যায় এগুলা। কিছু জিনিস আছে না, কিছু সবজি হইতে চায় না, কিন্তু এই ফুলের এই বিচিগুলো দিলে খুব সহজে আসলে হয়ে যায় ফুল টুল। আরো গাছ হবে এখানে দেখেন। আজকে রান্না বান্না শেষ, এই যে শুটকি রান্না হইলো। তো এই হচ্ছে আজকে আমি ছোট একটা ব্লগ আর কি শেয়ার করলাম 2 দিনের মিলিয়ে। তো ঠিক আছে, আজকের মতো এখানে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।